হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেল গরম হয়ে আসলে তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। রসুন ব্রাউন কালার হয়ে গেছে। আমি এর মধ্যে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি জলপাই ছিল। এরপর এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দিব। নাড়া দিতে দিতে খুন্তি দিয়ে আমি জলপাইগুলো একটু ভেঙে দিব। যেহেতু আগে থেকেই জলপাই সিদ্ধ করা ছিল, সেটা নরম ছিল, এই কারণেই নাড়তে নাড়তেই জলপাইটা পুরো ভেঙে যাবে। এখন 5 ফোড়ন দিয়ে দিব। আগে থেকে তেলে গুঁড়ি করে নেওয়া 5 ফোড়ন দিয়ে দিলাম। আমরা চাইলে তেলের মধ্যে আস্তা 5 ফোড়নও দিয়ে দিতে পারি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। চুলার জাল মিডিয়াম হিটে থাকবে। এখন জলপাইয়ের আচারের মধ্যে চিনি দিয়ে দেব। আমি প্রথমে 1 কাপ চিনি দিয়েছি। পরে আমি আরও 1 কাপের একটু কম, মানে 1.25 কাপ চিনি দিয়েছি। জলপাই যেহেতু টক হয়, সেই কারণে চিনি একটু বেশিই লাগে। জলপাইয়ের আচার তৈরি করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। এই সময় অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে জলপাইগুলো ভেঙে যাবে, গলে যাবে। জলপাই গোটা থাকবে না। এখন 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আচার নষ্ট হয় না। তারপরেও আচার মাঝে মাঝে রোদ দিতে হয়। রোদ দিলেই আচার ভালো থাকে। যাদের রোদের ব্যবস্থা নেই তারা ভিনেগার দিবেন। আর চুলাতেই ভালোভাবে আচারটা জাল দিয়ে নিতে হবে। এই আচারটা আঠা আঠা হয়ে যাবে। এর মধ্যে কোনো পানি থাকবে না, কোনো কিছু থাকবে না। আঠা আঠা হয়ে গেলে তখন বুঝবেন জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে। এই সময় আচার অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লেগে যাবে। আচার পোড়া লাগলে তিতা হয়ে যায়। যে কোনো আচারের কথা শুনলেই সবার মুখে পানি এসে পড়ে। এই সময় আমরা আচার মুখে দিয়ে চেক করে নিতে পারি যে আচারে লবণ, ঝাল, মিষ্টি সব ঠিক আছে কিনা। যদি কম হয়ে থাকে এখনও দেওয়া যেতে পারে। এই আচার এখনও 5 মিনিট ধরে আমি জাল করব। আর একটু আঠা আঠা হলে তারপর আচারটা নামিয়ে নেব। যেহেতু আমার বাসায় রোদ দেওয়ার ব্যবস্থা নেই, সেই কারণে আমি চুলাতেই আচারটা ঠিকঠাক মতো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই আচারের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা এরকম হয়েছে। এখন জলপাইয়ের আচার আমি একটা কাচের জারে ভরে নিব। কাচের জার আগে থেকে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। আচার সবসময় কাচের জারেই রাখতে হয়। সবগুলো আচার জারে ভরে নিয়েছি। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল জাল করে ঠান্ডা করে তারপরে আচারে দিতে হয়। বাজারের কেনা সরিষার তেল কাচের জারে দিয়ে দিলে আচারটা নষ্ট হয়ে যায়। এই জন্য সরিষার তেল জাল দিয়ে ঠান্ডা করে তারপরে আচারে দিতে হয়। যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। আপনাদের এই সাপোর্টটুকু আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। জলপাইয়ের আচার তৈরির রেসিপিটি যদি ভালো লেগে থাকে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। এখন শীতকাল, বাজারে অনেক জলপাই পাওয়া যাচ্ছে। আপনারাও এইভাবে জলপাইয়ের আচার তৈরি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।